বন্ধুরা ইউটিউব মনিটাইজেশন ক্রাইটেরিয়া আপনারা জানেন 1000 সাবস্ক্রাইবার্স আর যদি আপনি লং ভিডিও আপলোড করেন তাহলে লাস্ট 12 মাসের মধ্যে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয় এবং আপনি যদি শর্ট ভিডিও আপলোড করেন তাহলে লাস্ট 90 ডেজ 10 মিলিয়ন ভিউজ। এটা আপনারা সবাই জানেন। তারপরেও কিন্তু ইউটিউবে অনেক চ্যানেল আছে যেগুলো চ্যানেলে লাখ লাখের উপরে সাবস্ক্রাইবার কিন্তু তারা ইনকাম করতে পারছে না, বরঞ্চ তাদের চ্যানেলে যদি মনিটাইজেশন অ্যাপ্লাই করে তাহলে সেখানে রিজেক্ট করে দেয়। তো এইবার আপনার চ্যানেলের মধ্যে যাতে কোনো ধরনের প্রবলেম না হয় বা আপনি কোন প্রসেসে ইনকাম করতে পারবেন এবং আপনার চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্লাই করার সাথে সাথে আপনাকে যাতে রিজেক্ট করতে না পারে তার জন্য এই ভিডিওটা আমি তৈরি করেছি এবং এই ভিডিওর মধ্যে আপনি এটাই বুঝতে পারবেন যে আপনার চ্যানেলের মধ্যে কোন কোন ভুল থাকলে আপনাকে ইউটিউবে থেকে মনিটাইজেশন দিবে না। তো আপনি যদি ইউটিউবিং স্টার্ট করবেন বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য বহুত বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ভিডিওর মধ্যে আমি এগুলা কথাই আলোচনা করব যেগুলা কথার উপরে ভিত্তি করে আপনার চ্যানেলটা ইউটিউবে থেকে মনিটাইজেশন পাবেন। তো এর মধ্যে এখানে আপনাদেরকে উর্পে একটা বস্তু দেখতে হবে, সেটা হলো এখানে দেখেন আপনার যখন ইউটিউবে মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন আপনি তখন আপনার সম্পূর্ণ ভিডিওটা ইউটিউবে থেকে চেক করবে না, বরঞ্চ আপনার কি কি চেক করবে এখানে 5টা পয়েন্ট দেওয়া ছিল আগে। তো নতুন করে আরেকটি পয়েন্ট এখানে অ্যাড করেছে, টোটাল হয়েছে 6টা। তো এই 6টার 1 নাম্বার সেটা হলো মেন থিমস। আপনারা জেনে থাকেন আপনার চ্যানেলের মেন থিমস কোনটা। আপনার চ্যানেলের মেন থিমস যেমন ধরেন আপনি গেমিং ভিডিও আপলোড করেন, তো সেই চ্যানেলে যদি আপনি প্রতিনিয়ত ফাংশনের ভিডিও বা মুভি ট্রেলার বা ফানি শট এগুলা যদি আপলোড করেন মানে ভিন্ন ক্যাটাগরির হয়ে যায় তাহলে আপনার চ্যানেলটার মধ্যে কোনো ধরনের থিম থাকবে না, তার ফলে আপনার চ্যানেলটা ইউটিউবে থেকে রিজেক্ট করে দিবে। তো 2 নাম্বারে আছে মোস্ট ভিউজ ভিডিও। তো দেখেন এই 2 নাম্বারটা কি, ধরেন আপনার চ্যানেলের মধ্যে কোন ভিডিওটার মধ্যে হাইয়েস্ট ভিউ আছে সেই ভিডিওটা ইউটিউব থেকে চেক করবে যে আপনার সেই ভিডিওর ভিউজ আপনি কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপস থেকে নিয়েছেন নাকি আপনার অরিজিনাল ভিউজ, তো সেগুলা চেক করবে। তারপরে এখানে দেখেন 3 নাম্বারে বলছে নিউয়েস্ট ভিডিও। তো নিউয়েস্ট ভিডিও কোনটা, তো দেখেন আপনার চ্যানেলে যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন, মনিটাইজেশন অ্যাপ্লাই করার পরে রিসেন্টলি আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলোর কন্টেন্ট দেখবে আর আপনার আগের যে ভিডিওটা ভাইরাল ছিল সেই কন্টেন্টের সাথে ম্যাচ করাবে। যদি আপনার সেই আগের কন্টেন্ট আর আপনি রিসেন্টলি আপলোড করা কন্টেন্টের সাথে যদি কোনো ধরনের মিল না হয় তাহলে ইউটিউব থেকে আপনাকে মনিটাইজেশন দিবে না। তার জন্য আপনার একটাই কন্টেন্টে কাজ করতে হবে। তারপরে এখানে 4 নাম্বারে আছে বিগেস্ট পপুলেশন অফ ওয়াচ টাইম। আপনার যে ভিডিওটা ভাইরাল হবে এবং আপনার যে ভিডিওগুলো থেকে আপনি ওয়াচ টাইম পেয়েছেন সেই ভিডিওগুলো আপনার অরিজিনাল নাকি আপনি অন্যদের কাছ থেকে নিয়েছেন এটা ইউটিউব থেকে ভালো করে সার্চ করবে। কারণ আপনি যদি ধরেন অন্যদের মুভি আপনার চ্যানেলে আপলোড করেছেন, সেই মুভি থেকে যদি ওয়াচ টাইম কমপ্লিট করে আপনি যদি মনিটাইজেশন অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে না, বরঞ্চ আপনার পার্সোনাল ভিডিও থেকে আপনি ওয়াচ টাইম কমপ্লিট করার পরে মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন, আপনাকে কোনো প্রকারের রিজেক্ট দিবে না। তারপরে এখানে 5 নাম্বার আছে ভিডিও মেটাডাটা। ভিডিও মেটাডাটা বলতে এখানে কি বলেছে, ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেলস এন্ড ডেসক্রিপশন। তো তার মানে এটাই বুঝাইছে আপনার ভিডিওর টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন এগুলা ভিন্ন ভিন্ন ধরনের যদি থাকে তাহলে আপনাকে ইউটিউবে থেকে রিজেক্ট করে দিবে। ধরেন আপনার থাম্বনেলে একরকম আপনি লিখেছেন আর টাইটেলে একরকমে লিখেছেন, তো যদি দুটোটাই ভিন্ন ভিন্ন ধরনের থাকে তাহলে কিন্তু আপনাকে ইউটিউবে থেকে মনিটাইজেশন দিবে না, বরঞ্চ আপনি যদি মনিটাইজেশন অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাকে রিজেক্ট করে দিবে। আপনার ভিডিওর টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন এই 3টা বস্তু যাতে একটার সাথে আর একটা মিল থাকে, তো এরকম করে আপনি টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন এগুলা আপনার ভিডিওতে আপনি দিয়ে নেবেন। অ্যান্ড লাস্ট দেখেন চ্যানেল অ্যাবাউট সেকশন, এটা নতুন করে অ্যাড করেছে, আগে কিন্তু এটা ছিল না। তো আপনি যদি একটি চ্যানেল ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে অ্যাবাউট সেকশন মানে আপনার চ্যানেল ডেসক্রিপশন এটাকে বলে অ্যাবাউট সেকশন। তো এখানে আপনি বিভিন্ন ধরনের বস্তু লিখতে পারবেন আপনার চ্যানেল রিলেটিভ, আপনার ভিডিওর কন্টেন্ট আর এখানে লেখা যদি এজ ইট ইজ মিল না থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ইউটিউবে থেকে রিজেক্ট করে দিবে। বন্ধুরা আপনি যদি আপনার চ্যানেলে মনিটাইজেশন অন করে পয়সা ইনকাম করতে চান তাহলে এই নিয়মগুলো মেনে আপনাকে কাজ করতে হবে, তার ফলে আপনার চ্যানেলটা ইউটিউবে থেকে মনিটাইজেশন পাওয়ার জন্য সহজ হবে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ইউটিউব রিলেটেড ভিডিওর জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জড়িত থাকবেন। টেক কেয়ার।